হাই, কেমন আছেন আপনারা? আমি প্রিয়া। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে যাচ্ছি নগরদ্বীপ। সকালে 6টার সময় ট্রেন ধরলাম। ট্রেন ধরে চলে যাচ্ছি নগরদ্বীপের উদ্দেশ্যে। তো এসে গেলাম কৃষ্ণনগর জাংশনে। এখান থেকে যাব নগরদ্বীপ ঘাটে। নগরদ্বীপ ঘাট থেকে ফেরি করে যাব নগরদ্বীপে। নগরদ্বীপ পৌঁছে এখানকার প্রচলিত লাল দই খেয়ে নিলাম। খেয়ে উঠে গেলাম টোটোতে। টোটোতে উঠে পুরো নগরদ্বীপটা ঘুরে দেখব। প্রথম যাচ্ছি আমরা এই গুপ্ত বৃন্দাবনে। খুব সুন্দর ছিল এই দৃশ্যটা, মনোমুগ্ধকর বলতে গেলে। এখানে আমাদের রাধাকৃষ্ণের মিলন দেখানো হচ্ছে। তো এখানে এই গুপ্ত বৃন্দাবনটা পুরোটাই ছিল রাধাকৃষ্ণের মিলনের উপরে। এখানে দেখেন কৃষ্ণকালীর উপাসনা হচ্ছে। কৃষ্ণকালী এখানে হচ্ছে রাসলীলা। খুব সুন্দর ছিল এই জায়গাটা, আমার তো ভালো লেগেছে। তো এখানে রাসলীলা করছে কৃষ্ণ ঠাকুর। এখানে ছিল মহাপ্রভু নিমাই সন্ন্যাসী, যিনি ঝাড়খণ্ডের যাত্রা করছিলেন। ঝাড়খণ্ডের পথে উনি ছিলেন। তো এই গুপ্ত বৃন্দাবনের উপরেই এই রাধা মাধবের মূর্তিটা ছিল। খুবই সুন্দর ছিল দেখতে। আর সত্যি কথা বলতে আমার নগরদ্বীপ অনেক ভালো লেগেছিল। এটা হলো সোনার গৌরাঙ্গ। খুব সুন্দর না মূর্তিটা? এই স্থানটা হলো নিমাই সন্ন্যাসীর জন্মস্থান। নিমাই সন্ন্যাসীর মার স্ট্যাচু আছে এখানে। এই গাছের তলেই নিমাই সন্ন্যাসী জন্ম হয়েছিল। এটা হলো সবচেয়ে থেকে বড় স্ট্যাচু নিমাই সন্ন্যাসীর। খুব সুন্দর ছিল এই জায়গাটাও। বলতে গেলে নগরদ্বীপের বিখ্যাত জায়গা এটা। এখানে রাসলীলা চলছে। এই জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে বোর্ডে বোর্ডে লেখা আছে যে এখানে গাছে হাত দেবেন না। আমার তো নগরদ্বীপ অনেকই ভালো লেগেছে, যদিও আমরা থাকতে পারিনি। আপনারা যদি যান তাহলে সত্যি বলতে নগরদ্বীপ আর মায়াপুরের জন্য একদিন টাইম সত্যি রাখবেন। আমরা থাকতে পারিনি। আমরা যেদিন গিয়েছিলাম সকালবেলা, আমরা বিকালবেলা আবার ব্যাক করে নিয়েছি। তো আপনারা যদি যান তাহলে একদিনের জন্য যাবেন। খুবই ভালো লাগে নগরদ্বীপটা, তো আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এখানে এসে নগরদ্বীপটা ঘুরে নিতে পারেন প্রথমে এসে, তারপরে মায়াপুর যাবেন। মায়াপুরে অনেক থাকার জায়গাও আছে। অ্যাকচুয়ালি মায়াপুর একদিন থাকতে পারলে অনেকই ভালো। আমরা থাকতে পারিনি। আমরা আরেকবার যাব, আমাদের ইচ্ছে আছে। যদি যাই তাহলে নেক্সট টাইম আমরা সত্যি একদিন থাকবো। আমার তো খুবই ভালো লেগেছে, থাকতে পারিনি, এটাই যা কষ্ট আর কি। আমরা তো নবদ্বীপ এসে সকালে খেয়েছিলাম, তারপর আর দুপুরে মায়াপুর গিয়ে খেয়েছি ইস্কন মন্দিরে। আপনারা যদি থাকার জন্য যান তাহলে আপনারা একদম মায়াপুর চলে যাবেন। মায়াপুর গিয়ে আপনারা রেস্ট করে আপনারা নবদ্বীপ আসবেন। নবদ্বীপ এসে নবদ্বীপ ঘুরে তারপর আবার মায়াপুর চলে যাবেন। দেখুন এই মূর্তিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, জগন্নাথ মূর্তির। আমি তো অনেক সময় দাঁড়িয়েছিলাম এই মূর্তিটার সামনে। খুবই ভালো লেগেছে এই মূর্তিটা। আমি বললাম না, এখানে আসলে না আপনাদের একদিন না থাকলে হবে না। এখানে বালগোপালও ঝুলা চলছে। যেহেতু আমরা গিয়েছিলাম হোলির পরের দিন, সেই জন্য রং টং মেখে রয়েছে আমাদের গোপসোনা। খুব ভালো লাগছে ওনাকে দেখতে। এখানে আমাদের রাধা মাধব অষ্টসখীর সাথে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।